রিলিফ মেটেরিয়ালসের যাতে কোনো রকম অসুবিধে না হয়। হেলথ সেক্রেটারি এখানে আছে, আমি বলবো যে সাপেই কাটার ওষুধ যেটা ভেনাম বলো মনে হয় তোমরা, অ্যান্টিভেনাম, এই ওষুধটা যাতে পর্যাপ্ত পরিমাণে ক্যাম্পে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে, সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে। বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায়, বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার। আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে, যে দয়া করে বর্ষার সময় ভেজা হাতে কেউ বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না, বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না, এবং সিএসসিকেও অ্যালার্ট করতে হবে, বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, তার পরিপূর্ণ মনিটরিং করতে হবে। মনিটরিং চলবে এখন। স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন, সাপে কাটার মেডিসিন, জ্বরের মেডিসিন, বৃষ্টিতে ভিজলে ইনফ্লুয়েঞ্জা হয়, যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে। ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলবো, একটা টার্পোলিন দিয়ে দিলাম 25 জন বাড়িতে লোক, এটা না দেখে, টার্পোলিনের অভাব না দেখে, বা এক্ষুনি প্রয়োজন বলে বেশি টার্পোলিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয়। যতটা প্রয়োজন দেখুন, ডিএমদের কাছে যে জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয়, জল প্লাবিত হয়, সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টার্পোলিন, জামা কাপড়, ফুড, মেডিসিন, জল, পানীয় জল ইত্যাদি থাকে, তার ব্যবস্থা করা।